Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. আচ্ছা আমার গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে পারিষদগণ সঙ্গে নিয়ে নর্তন কীর্তন করছে, আর এদিকে আমার নিমায়ের বক্ষ ভেসে যায় নয়ন জলে। নিমাই আমার অঝর নয়নে কাঁদছে। নিমাইকে দেখে দাদা নিত্যানন্দ ছুটতে ছুটতে এসে নিমাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই, ওরে ভাই, তুই অমন করে কাঁদছিস কেন? তোর কি হয়েছে? বল বল ভাই, তুই আমাকে বল, কেন তুই অমন করে কাঁদছিস? তুই যে আমার ছোট ভাই, আর তুই যদি অমন করে কাঁদিস তাহলে বল, আমি কি থাকতে পারি? বল না ভাই, বল না, তুই কেন কাঁদছিস? এদিকে আমার নিমাই দাদাকে বলছে, শুনবে দাদা, কেন আমি কাঁদছি? বল না ভাই, বল না, কি হয়েছে তুই, তার জন্য তুই অমনে করে কাঁদছিস? বল ভাই বল। এমনভাবে যখন নিত্যানন্দ ভাইকে জিজ্ঞাসা করছে, তখন নিমাই আমার বলছে, শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব সব হলো অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব সব হলো অন্ধ। শোনো 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 নিত্যানন্দ, কলির জীব সব হলো অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব সব হলো অন্ধ। জীবে তো না পাইল কৃষ্ণ নাই, এই জীবে তো পাইল কৃষ্ণ না। জীবে তো না পাইল কৃষ্ণ না, এই জীবে তো পাইল কৃষ্ণ না। এই কলির জীবকে নাম বলে না, এই কলির জীবকে নাম বলে না। কলির জীবকে নাম বলে না, আর কলির জীবকে নাম বলে না। এরা বিষয় বাসনায় মেতে থাকে, কলির জীবকে নাম বলে না। এরা বিষয় বাসনায় মেতে থাকে, কলির জীবকে নাম বলে না। এরা বিলাস বাসনায় মেতে থাকে। কলির জীবকে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কলির জীবকে নাম বলে না। কলির জীবকে নাম বলে না। তখন নিত্যানন্দ মহাপ্রভু আমার বলছে, এই কলির জীব নাম বলে না, তা আমি কি করব? বল ভাই বল, আমি কি করলে তোর কান্না বন্ধ করতে পারি? যখন এমন ভাবে বলেছে নিত্যানন্দ, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিমাই আমার বলছে, দাদা, আমার কান্না বন্ধ করতে হলে তোমাকে ভিক্ষা করতে হবে। আমার কান্না বন্ধ করতে হলে তোমাকে ভিক্ষা করতে হবে। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, আমি ভিক্ষা করলে যদি তোর কান্না বন্ধ হয়, ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি ভিক্ষা করব। এই বলে নিত্যানন্দ মহাপ্রভু আমার কন্ধে একটি ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। ভিক্ষা করতে যাচ্ছে এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার মুচকি এসে মনে মনে ভাবছে, দাদাকে আমি ভিক্ষা করতে যেতে বলেছি, আর দাদা ভিক্ষা করতে যাচ্ছে। দেখি দাদাকে জিজ্ঞাসা করি, দাদা কোন ভিক্ষায় যাচ্ছে? এই কথা মনে করেন নিমাই আমার, এই কথা মনে করে নিমাই দাদাকে জিজ্ঞাসা করছে, দাদা, ও দাদা, তুমি কোথায় চললে? আরে তুই যে আমাকে ভিক্ষা করতে বললি, আমি তোমাকে ভিক্ষা করতে বলেছি আর তুমি ভিক্ষা করতে যাচ্ছ, তোমার কাঁধে ওটা কি? বারে, ভিক্ষা করবার কাঁধে ভিক্ষার ঝুলি থাকবে না? দাদা,
আমি চাল ডাল টাকা পয়সার ভিক্ষার কথা বলিনি দাদা, আমি অর্থ সম্পদের ভিক্ষার কথা বলিনি। জানো দাদা আমি কোন ভিক্ষার কথা বলেছি? তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, বল ভাই বল, তুই কোন ভিক্ষার কথা বলেছিস? দাদা আমি প্রেম ভিক্ষার কথা বলেছি। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ঠিক আছে ভাই ঠিক আছে, আমি কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে এই প্রেম ভিক্ষা করব। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, আচ্ছা ভাই, যদি এ নাম কেউ না নেয় তাহলে কি করব? যদি কেউ বলে এই নাম আমরা নেব না তখন কি করব? তখন আমার মহাপ্রভু বলছে, যে না চাইবে নাম নিতে আগে তার ধরিবে হাতে। যে না চাইবে নাম নিতে আগে তার ধরবে হাতে। যে না চাইবে নাম নিতে আগে তার ধরিবে হাতে। আর যে না চাইবে নাম নিতে আগে তার ধরিবে হাতে। হাতে ধরেও যদি নাম না নেয় তাহলে কি করব? যদি হাতে ধরেও নাম না নেয় তাহলে কি করবে জানো দাদা? পরে তাহার লুটাইবে পায়। পরে তাহার লুটাইবে গায়। পরে তাহার লুটাইবে পায়। আর পরে তাহার লুটাইবে গায়। পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। বলবে হরি বলাবে হরি। পায়ে ধরে বলবে হরি। বলবে হরি বলাবে হরি। পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলাবে হরি। পায়ে ধরে বলবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। দাদা যদি কেউ নাম না নেয় তাহলে তুমি তার পায়ে ধরে এই নাম বিলায় আসবে। তাই আমার নিত্যানন্দ মহাপ্রভু প্রেম ভিক্ষা বিলাতে বিলাতে কলিজীবের দ্বারে দ্বারে যাচ্ছে। কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে এই প্রেম ভিক্ষা বিলাচ্ছে। এই কলিজীবের প্রতিটি দ্বারে দ্বারে যাচ্ছে আর কি বলছে? নিত্যানন্দ 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 রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিত্যানন্দ 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 রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। না নিত্যানন্দ 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 রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আরে নিত্যানন্দ 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 রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম প্রতিটি জীবের দ্বারে দ্বারে যাইয়া। অধম প্রতিটি জীবে দ্বারে দ্বারে গাইয়া। না অধম প্রতিটি জীবের দ্বারে দ্বারে যাইয়া। অধম প্রতিটি জীবে দ্বারে দ্বারে গাইয়া। এই কৃষ্ণ নাম মহামন্ত্র দিতেছেন বিলাইয়া। কৃষ্ণ নামে মহামন্ত্র দিতেছেন বিলাইয়া। অধম প্রতিটি জীবের দ্বারে দ্বারে যাইয়া। অধম প্রতিটি জীবে দ্বারে দ্বারে গাইয়া। কৃষ্ণ নাম মহামন্ত্র দিতেছেন বিলাইয়া। কৃষ্ণ নামে মহামন্ত্র দিতেছেন বিলাইয়া। বলি আইকে নিবি এই হরি না। আইকে নিবি এই হরি নাম। আইকে নিবি এই হরি না। আইকে নিবি এই হরি নাম। আইকে নিবি এই হরি না। আইকে নিবি এই হরি আমি নাম। তোদের লাগি এনেছি না। আইকে নিবি এই হরি নাম। আমি তোদের লাগি এনেছি না। আইকে নিবি এই হরি নাম। তোদের লাগি এনেছি না। বলি আইকে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। লাগি এনেছি নাম। আইকে
নিত্যানন্দ মহাপ্রভু আমার এই কলিজীবের প্রতিটি দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করছে। এমন সময় রাস্তার পাশে বসে থাকা কয়েকজন ব্যক্তি বলছে, আচ্ছা আচ্ছা সন্ন্যাস, তোমার এই হরিনাম নিতে গেলে কি কি নিয়ম মানতে হবে? যখন এমন কথা বলেছে, নিত্যানন্দ মহাপ্রভু আমার বলছে, তোমরা নাম নেবে, নাম নেবে? হ্যাঁ, বলো না কি নিয়ম মানতে হবে? নিয়মটা শুনে আমি তোমার নাম গ্রহণ করিব। যখন এমন কথা বলেছে, নিত্যানন্দ মহাপ্রভুর আমার বড় আনন্দ। বলছে, তোমরা নাম নেবে? তাহলে শোনো, কণ্ঠে তুলসীর মালা পরতে হবে, ললাটে তিলক কাটতে হবে, আর মাথায় চৈতন্য রাখতে হবে, আর কোনো রমণীর মুখ দেখা চলবে না। যখন এমন কথা বলেছে, সেই ব্যক্তিগুলো নিত্যানন্দ মহাপ্রভু আঘাত করছে, বেত্রাঘাতের পরে বেত্রাঘাত। নিত্যানন্দ মহাপ্রভু আমার চেঁচিয়ে উঠেছে, নিমা দয়া দয়াময়, তুমি বলে বলে নিমাই, দেখ দেখ নিমাই, যেই কলি জীবের জন্য তুই আমাকে পাঠিয়েছিলিস ভাই, দেখ ভাই দেখ, তারা আমাকে কেমন ভাবে আঘাত করছে। অঝর নয়নে কাঁদছে নিত্যানন্দ মহাপ্রভু, গায়ে থেকে রক্ত ঝরছে, সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। ছুটতে ছুটতে চলেছে নিমাইয়ের কাছে, ছুটতে ছুটতে যাচ্ছে, নিমা নিমাই রে, ওরে নিমাই রে, নিমাই রে, নিমাই রে। ছুটতে ছুটতে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভু আমার নিমাইয়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, দেখ ভাই দেখ, দাদা এ কি হয়েছে তোমার? তোমার যে শরীরে থেকে রক্ত ঝরছে, এমন ভাবে কে মেরেছে তোমাকে? এমন কথা যখন বলেছে, তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ভাই দেখ, ভাই দেখ, যে কলিজীবের জন্য তুই আমাকে পাঠিয়েছিলিস, দেখ ভাই দেখ, তারা আমাকে কেমন ভাবে আঘাত করেছে। অঝর নয়নে কাঁদছে নিত্যানন্দ মহাপ্রভু আমার। নিমাই বলছে, দাদা তোমার আমি নাম বিতরণ করতে বলেছিলাম, যার ইচ্ছে হবে, যার ভালো লাগবে সে নাম নেবে, যার ভালো লাগবে না সে নাম নেবে না। তাহলে দাদা এমন ভাবে তোমাকে আঘাত করবে কেন? বলো দাদা বলো, তুমি কি তাদের কিছু বলেছিলে? ভাই, হ্যাঁ রে ভাই, হ্যাঁ বলেছিলাম। ওরা আমাকে জিজ্ঞাসা করেছিল এই নাম নিতে গেলে কি কি নিয়ম মানতে হবে। আমি কি বলেছি জানিস? আমি বলেছি কণ্ঠে তুলসীর মালা পরতে হবে, ললাটে তিলক কাটতে হবে, মালা জপ করতে হবে, আর কোনো রমণীর মুখ দেখা চলবে না। সর্বনাশ দাদা, এ কি করেছো তুমি? এ কি করেছো? কেন বলেছো এসব কথা? সবাই যদি চৈতন্য রাখবে, তিলক সেবা করবে, সন্ন্যাস হবে, তাহলে কলিজীবের মানুষরা যে সংসার করবে, সংসারটা করবে কারা? কেন বলেছো তুমি? এমনভাবে যখন জিজ্ঞাসা করেছে নিত্যানন্দকে, তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ভাই তুই কি আমাকে বলেছিলিস যে এই নাম নিতে গেলে কি কোনো নিয়ম মানতে হবে না? যাও দাদা যাও, এই কলিজীবের দ্বারে দ্বারে আবার তুমি যাবে, গিয়ে বলবে এই নাম নিতে গেলে
কোনো নিয়ম মানতে হবে না, এই নাম নিতে গেলে কোনো নিয়ম মানতে হবে না। সংসারের মধ্য দিয়ে একটু সময় ধরে এই নাম করলে তাই হবে দাদা। যাও দাদা যাও। হরি বল, হরি বল, হরি বল। যখন এমন ভাবে বলেছে নিত্যানন্দ মহাপ্রভুকে, নিত্যানন্দ মহাপ্রভু আমার আবার সেই কলিজীবের দ্বারে দ্বারে যাচ্ছে। আরে কি বলছে? ওই না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই নেচে নেচে। কৃষ্ণ সবাই বলে মিলে বাহু তুলে, চলো না ভাই নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই নেচে নেচে। আর কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই নেচে নেচে। শান্তি, এ নামে আছে শুধু ক্লান্তি। ও জনমে নেই কোনো শান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে, আচরে মোর পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মোর পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মোর পথে পথে। চলো রে মোর পথে পথে। চলো রে মোর নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। পথে। নিত্যানন্দ মহাপ্রভু আমার এই কলিজীবের প্রতিটি দাঁড়ি দাঁড়ি গিয়ে নাম বিতরণ করছে। আচ্ছা মায়েরা, ভক্তিমতী মায়েরা ও বাবারা, আমার নিত্যানন্দ মহাপ্রভু এত আঘাত সহ্য করেও এই নাম বিতরণ করলেন কেন বাবা? তার কিন্তু কারণ ছিল, যার জন্যে এত আঘাত সহ্য করেও নিত্যানন্দ মহাপ্রভু আমার এই নাম বিতরণ করলেন কলিজীবের দ্বারে দ্বারে। কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করেছে, এর তো কারণ ছিল। কারণটি কি না, শ্রীকৃষ্ণ আমার রাধারানীর কাছে থেকে ঋণ করেছিল। ঋণটি কেমন? ওই না ঋণ করিলেন তিনটি কাজে, ঋণ করিলেন তিনটা কাজে, ঋণ করিলেন তিনটা কাজে, এলেন প্রভু তিনটি কাজে। ঋণ করিলেন তিনটি কাজে, এলেন প্রভু তিনটি কাজে। ঋণ করিলেন তিনটা কাজে, এলেন প্রভু তিনটা কাজে। আরে ঋণ করিলেন তিনটা কাজে, এলেন প্রভু তিনটা কাজে। তিনটা কাজে, তিনটা কাজে, এলেন প্রভু তিনটা কাজে। আরে তিনটা কাজে, তিনটা কাজে, এলেন প্রভু তিনটা কাজে। ঋণ করিলেন তিনটা কাজে, এলেন প্রভু তিনটি কাজে। আরে ঋণ করিলেন তিনটে কাজে, এলেন প্রভু তিনটি কাজে। শ্রীকৃষ্ণ আমার রাধারানীর কাছ থেকে ঋণ করেছিলেন। ঋণটি কেমন না, 3 টাকা নয়, 3টি কাজ। একদিন শ্রীকৃষ্ণ আমার কদম্বের ডালে বসে বসে বাঁশরি বাজাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার প্রেমে কি যে সুখ আমি জানি না, যার জন্য রাধারানী আমার
শাশুড়ি ননদিনীর কাছে থেকে লুকিয়ে লুকিয়ে কত বন জঙ্গল কাঁটার আঘাত সহ্য করে আমার এই কাছে ছুটে আসে। জানি না কেন আমার এই কাছে ছুটে আছে, আমার প্রেমে যে কিছু আছে। মনে মনে ভাবছেন শ্রীকৃষ্ণ আমার এই ঋণ যে আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ঠিক সেই সময় রাধারানী আমার কাকের কলসটি নিয়ে জল আনতে এসেছে। কৃষ্ণ রাধারানীকে দেখে মনে মনে ভাবছে, ওগো রাধে, জানি না রাধে, জানি না কিসের জন্য তুমি বারে বারে আমার কাছে ছুটে আসো। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এই ঋণ কোনো দেবতার পরমাণু দিয়ে শোধ করতে পারবো না। তাই আমি তোমার এই প্রেম পরমায়ু দিয়ে আমি তোমার পরিশোধ করে দেব। তাই আগত কলযুগে আমি যখনই যাব কৃষ্ণ, যখনই যাব গৌরাঙ্গ রূপে, যখন আমি গৌরাঙ্গ রূপে যাব তখন তুমি থাকবে আমার ভিতরে আর আমি থাকবো বাহিরে। এই দুই তনু মিলে গিয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে শচী সিন্ধু অবতার হয়ে জন্ম নেব আমি গোরা চাঁদ রূপে। তাই গৌর হরি হরি বল। তাই আজ কলিযুগে শচী সিন্ধু অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু আমার জন্মগ্রহণ করেছে, কি যে আনন্দ। তাই শচী মাতা আনন্দে আত্মহারা হয়ে আছে। এদিকে পদকর্তা পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে। ওই না ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভকানে জন্ম নিল গৌর দ্বিজমণি। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভকানে জন্ম নিল গৌর দ্বিজমণি। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভকানে জন্ম নিলে গৌর দ্বিজমণি গো। উলুধ্বনি মায়েরা। গৌর দ্বিজমণি। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভকানে জন্ম নিল গৌর দ্বিজমণি আমার, শুভকানে জন্ম নিল গৌর দ্বিজমণি। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি মায়েরা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌর দ্বিজমণি গো। শুভকানে জন্ম নিলেন গৌর দ্বিজমণি গো। শুভকানে জন্ম নিল গৌরী দ্বিজমণি। গৌরাঙ্গ মহাপ্রভু আমার শচী সিন্ধু অবতারে জন্মগ্রহণ করেছে। শচী মায়ের আনন্দ আর ধরে না। এমনভাবে বেশ কিছুদিনে কেটে গেছে। একদিন আমার নিমাই কাউকে না জানিয়ে, নিজের মাকে না জানিয়ে, আমার বিষ্ণুপ্রিয়াকে না জানিয়ে রাতের অন্ধকারে কোথায় যেন চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া চিৎকারে করে উঠেছে, মা চিৎকার করছে। মা শচী মাতা আমার তাড়াতাড়ি করে এসে বলছে, নিমাই কোথায়, আমার নিমাই কোথায়? আচ্ছা মায়েরা, কোনো মায়ের যদি একটা সন্তান থাকে, সেই মা যদি সেই সন্তানকে না দেখতে পায়, তার বুকের ভিতরটা কষ্টে যেন ফেটে যায়। তা আমার শচী মাতা ছুটতে ছুটতে এসে বলছে, বিষ্ণুপ্রিয়া আমার নিমাই কোথায়? বিষ্ণুপ্রিয়া বলো না, বিষ্ণুপ্রিয়া বলো না। অঝরে নয়নে শচী মাতা কাঁদছে, আরে নিমাই নিমাই বলে ডাকছে। প্রতিধ্বনি হচ্ছে, সে নাই আর নাই।
প্রতিধ্বনি হয়েছে। মা সচি মাতা অঝরে নয়নে কাঁদছে আর বলছে, না এ হতে পারে না, নিমাই যে আমার ছেড়ে চলে যেতে পারে না। নিমাই যে আমাকে কথা দিয়েছিল যে আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। অঝর নয়নে সচি মাতা কাঁদছে, তখন বলছে নিমাই যখন ছোট ছিল তখন আমার এই কোলের উপরে থাকতো। যখন কোলে নিয়ে কাঁদতেন তখন নিমাই একদিন মাকে জিজ্ঞাসা করেছে, মা ও মা, তুমি আমাকে কোলে নিয়ে প্রত্যেকদিন এমনভাবে বসে বসে কাঁদো কেন মা? বলো না মা, আমি এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করেছি, উত্তরটা দাও মা। বলো না কেন তুমি আমাকে কোলের উপরে নিয়ে প্রত্যেকদিন অঝরে নয়নে কাঁদো? বলো না মা, বলো না। তখন সচি মাতাই আমার দোলনাতে দোল দিচ্ছে আর ঘুম পাড়েনি গান গাচ্ছে আর বলছে, দাঁড়া নিমাই দাঁড়া, আমার যে অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে, তুই ঘুমিয়ে পড়, ঘুম থেকে উঠলে তোকে আমি সব বলে দেব। মা আমারে কেমন ভাবে ঘুম পাড়াচ্ছে, আমার আকাশ ঘুমা আমার বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানে ঘুমায় যেন চাঁদের কণা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা, আমার বুকের মানে ঘুমায় যেন গো রাতের তারা। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকের মানে ঘুমায় যেন চাঁদের কণা। আকাশ আমার বাতাস ঘুমাই রাতের তারা, আমার বুকের মানে ঘুমায় যেন চাঁদের কোনা। আই 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 ঘুমায়, আই 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 ঘুমায়, আয় 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 ঘুমায়, আয় 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 ঘুমায়, আয় 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 ঘুমায়, আয় 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 ঘুমায়, আই ঘুমায়,
ওই না ঘুম লেগেছে সোনার চোখে ঘুমের তরি এলো ওই না ঘুমিয়ে পড়ে সোনায় আমার সোনারি দোলাতে আই 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 ঘুমায় আই 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 ঘুমায় আয় 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 ঘুমায় আয় 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 ঘুমায় আই ঘুমায় আই আই ঘুমায় আই ঘুমায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আই ঘুমায় আই আই ঘুমায় নিমাই আমার ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠেছে, মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি যে আমার উত্তরটা দিলে না মা, বলো না মা, বলো না কেন তুমি আমাকে প্রত্যেকদিন এই কোলের উপরে রেখে অঝরে নয়নে কাঁদো, বলো না মা, বলো না। যখন এমন ভাবে নিমাই আমার বলছে, তখন সচি মাতা বলছে, জানিস বাবা, আমি সেই ৮টি কন্যাকে একে একে জমের হাতে তুলে দিয়েছি। তারপর তোর দাদা বিশ্বরূপ জন্মগ্রহণ করেছিল, সেও আমায় ছেড়ে চলে গেছে। তাই আমি ভয় পাই রে, ভয় পাই, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, বল না বাবা, বল না, তুই যে আমার একমাত্র মা বলা ধন, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, বল বাবা আমি কি নিয়ে বাঁচবো। অঝরে নয়নে কাঁদছে, আরে সচি মাতা এসব মনে করছে। সচি মাতা যখন কাঁদছে, কে যেন বলছে, কাঁদো কাঁদো মা, তোমাকে আরো কাঁদতে হবে, তোমাকে আরো কাঁদতে হবে। কেন জানো মা, যখন আমি দ্রাপর যুগে রাম অবতারে জন্মগ্রহণ করেছিলাম, যখন আমি রাম অবতারে জন্মগ্রহণ করেছিলাম, তখন তুমি আমার ছেলে বিমাতা কইকি, তোমার নিজের ছেলেকে রাজা করবার জন্য আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছি। জানো মা জানো, তখন কেঁদেছিল আমার গর্ভধারিণী মাতা কৌশল্যা, অঝরে নয়নে কাঁদত, ভগবানের কাছে বলতো, বলো না ভগবান, বলো না, বলো না দয়াময়, আমি কি পাপ করেছিলাম যার জন্য তুমি আমার ছেলেকে 14 বছরের জন্য দূরে পাঠিয়ে দিয়েছো। তখন অঝরে নয়নে কাঁদতেন। সে সব তো আমি জানতে পেরেছি মা, যখন তুমি আমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, তখন আমি মনে মনে তোমাকে অভিশাপ দিয়েছিলাম। কি বলেছিলাম জানো মা, বলেছিলাম আমি যতবার জন্মগ্রহণ করিব, তবে তোমারই গর্ভে জন্মগ্রহণ করিব, আর তোমাকে কাঁদিয়ে রেখে আমি চলে যাব, তখন তুমি বুঝবে পুত্র হারানোর ব্যথা কত, তখন তুমি বুঝতে পারবে একটি পুত্র মায়ের কাছে থেকে চলে গেলে কত কষ্ট। যখন এমন কথা আমার সচি মাতা শুনতে পেয়েছে, তখন মনে মনে ভাবছে, তুই যখন আমাকে কথা দিয়ে কথা রাখলি না, তুই যখন আমাকে কাঁদাচ্ছিস, তবে শোন নিমাই শোন, এই সুরধ্বনিরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করে দেব। বলো না বলো না অমনে কথা বলো না। যখন সচি মাতাই আমার এই সুরধ্বনির তীরে
ঝাঁপ দিতে যাচ্ছেন, তখন নিত্যানন্দ মহাপ্রভু আমার জানতে পেরে ছুটতে ছুটতে আসছে, মা সচী মাতার হাতটি ধরেছে। সচী মাতার হাতটি ধরে বলছে, মা এ কি করছো তুমি? তুমি এই সুরধনির গঙ্গায় ঝাঁপ দিয়ে তোমার প্রাণ বিসর্জন করছো, জানো না আত্মহত্যা বড় পাপ জিনিস? সচী মাতাই আমার অঝরে নয়নে কাঁদতে কাঁদতে বলছে, জানিস নিতাই জানিস, নিমাই যে আমাকে ছেড়ে চলে গেছে। এ জীবন আর আমি রাখতে চাই না, এ জীবন আর আমি রাখবো না। এই সুরধনির গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেব। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, মা অমনে করে বলো না, মা অমনে করে বলো না। সচী মাতা বলছে, তাহলে বল বল নিতাই বল, আমার নিমাইকে তুই ফিরিয়ে এনে দিতে পারবি? যখন এমন কথা বলেছে নিত্যানন্দ মহাপ্রভু আমারে বলছে, মা আমি তোমাকে কথা দিলাম, মা তুমি আমাকে একদিন টাইম দাও, একদিন সময় দাও, আমি তোমার নিমাইকে তোমার কাছে এনে দেব। সচী মাতা আমার পাগলিনীর মতো হয়ে গেল। বল না নিতাই বল না, তুই এনে দিতে পারবি তো, বল না রে। অঝরে নয়নে কাঁদছে, অঝরে নয়নে কাঁদছে। নিত্যানন্দ মহাপ্রভু বলল, মা তুমি কেঁদো না, মা কেঁদো না, তুমি গৃহে ফিরে যাও। দেখবে মা আজ সন্ধ্যা না হয় কাল সন্ধ্যার মধ্যে আমি তোমার নিমাইকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব। কেঁদো না মা কেঁদো না, তুমি কাঁদলে যে আমার অন্তরটা কেমন হয় মা, আমার যে চোখে থেকে জল আসে। কেঁদো না মা কেঁদো না। এমন ভাবে বলে নিত্যানন্দ মহাপ্রভু আমার নিমাইয়ের কাছে গিয়েছে। নিমাইয়ের কাছে গিয়ে বলছে, নিমাই ভাই, নিমাই চল চল ভাই চল, চল ভাই চল, আমি যে সচী মাতাকে কথা দিয়ে এসেছি, আমি যে কথা দিয়ে এসেছি কাল সন্ধ্যার মধ্যে তোকে মায়ের কাছে পৌঁছে দেব। আমি যে আজ কথা দিয়ে এসেছি, চল নিমাই চল। না না দাদা, আমি আরে যাব না ওই গৃহেতে ফিরে। দাদা তুমি সচী মাতাকে কাঁদতে দাও দাদা, আমি তো সচী মাতাকে অভিশাপ দিয়েছিলাম, আমি সচী মাতাকে অভিশাপ দিয়েছিলাম যতবার আমি জন্ম গ্রহণ করিব ততবার আমি মাতাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। সেই কৌশল্যার মতো সচী মাতাও অঝরে নয়নে কাঁদবে। তুমি চলে দাও দাদা, চলে যাও, তুমি যাই বলো দাদা, আমি তোমার সঙ্গে গৃহেতে ফিরে যাব না। যখন যাব না বলছে, যখন যাব না বলছে, নিত্যানন্দ মহাপ্রভু আমার অনেক বুঝিয়ে সুঝিয়ে বলছে, চল নিমাই চল, তুই না হয় পরে একদিনে চলে আসিস, আমি যে মাতাকে কথা দিয়েছি, চল ভাই চল। নিত্যানন্দ মহাপ্রভুকে নিমাই বলছে, দাদা দাদা
তুমি বলছো বলে আজ আমি তোমার সঙ্গে গৃহেতে ফিরে যাচ্ছি। তবে শোনো দাদা, একদিন না একদিন আমি ওই সচি মাতাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন তুমি যতই আমাকে ফিরাবার চেষ্টা করো না দাদা, আমি কিন্তু কোনোদিন ফিরে আসব না। আমি কোনোদিনও ফিরে আসব না। এই কথা বলে নিমাই আমার নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে গৃহেতে ফিরে গিয়েছে। গৃহেতে ফিরে গিয়েছে। সচিমাতায় আমার আকুল প্রাণে ভগবানকে ডাকছিল। নিমাইকে এসে ছুটতে ছুটতে এসে নিমাইকে জড়িয়ে ধরেছে। নিমাই রে নিমাই ওরে আমার প্রাণের নিমাই নিমাই রে। নিমাই নিমাই বলে ছুটতে ছুটতে এসে নিমাইকে জড়িয়ে ধরে বলছে, বাবা বল না, বাবা বল না, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস? তুই যে আমাকে কথা দিয়েছিলিস আমাকে ছেড়ে কোনোদিনও যাবি না। হরি বল হরি বল হরি বল। বল না বাবা, বল না, বল না বাবা, বল না, কেন চলে গেছিলিস? অঝরে নয়নে কাঁদছে সচি মাথা। নিমাই এখন কি বলবে বুঝতে পারছে না। তাই নিমাই মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, আমার যে একটা কাজ পড়ে গিয়েছিল, তাই ওই রাতের অন্ধকারে আমি চলে গিয়েছিলাম। বল না নিমাই, বল না, কি এমন কাজ পড়েছিল যার জন্য তুই আমাদেরকে ছেড়ে কাউকে না বলে চলে গেছিলিস? বল না, কেন এই মাকে কাঁদিয়ে চলে গেছিলিস? আমার যে অন্তরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এমনভাবে যখন সচি মাতা আমার নিমাইকে বলছে, নিমাই মাকে বলছে, ঠিক আছে মা, তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না মা, আজ তো আমি তোমার কাছে ফিরে এসেছি। তাই তুমি যদি অমনে করে কাঁদো তাহলে যে আমি আর থাকতে পারবো না, তুমি কেঁদো না। এমন কথা বলেছে সচি মাতায় আমার। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, মা গো, আজ আমি তোমার নিমাইকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। তাই আমি এখন চললাম, আমার যে তুমি বাধা দিও না। নিত্যানন্দ মহাপ্রভু আমার নাম বিলাতে বিলাতে গিয়ে একটা সাধুর আশ্রমে বসবাস করতে শুরু করেছে। যখন বসবাস শুরু করেছে তখন নিত্যানন্দ মহাপ্রভু একদিন সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে, বাবা, আমি যে একটা ক্ষুদ্র সম্প্রদায়, আমার কাছে যে আজ কিছু নেই, গাড়ি নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, বাবা তোমার আশ্রমে তুমি আমাকে থাকতে দেবে? বলো না বাবা, বলো না, তোমার আশ্রমে কি তুমি আমাকে থাকতে দেবে? যখন নিত্যানন্দ মহাপ্রভু আমার এমন কথা বলেছে তখন সেই সাধু বাবাটি বলছে, ঠিক আছে, চিন্তা করো না, তুমি আজ থেকে আমার এই আশ্রমেই থাকবে। ও মা, আমরা তো বলি আমার জায়গা, আমার জমি, আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার পুত্র সবই তো বলছি আমার। কোনোদিন একবারে ভেবে দেখেছে? একবার চোখ বুঝলে হয়ে যায় সব সরকারি খামার। নিত্যাই গৌর হরি হরি বল। তাই আজ পদকর্তা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লিখছে, তুমি কাহার লাগি
সবই যে তোর পরে রবে, কেউ দেবে না তোরে। তুমি নিতাই গৌর হরি হরি বল। লাগি দয়াময় ও গো দয়াময় তুমি কার লাগি করছ সঞ্চার তুমি কাহার লাগি করো সঞ্চার। তাই কি মা, আমরা কি কখনো ভেবে দেখেছি কার জন্য এত সঞ্চয়, কিসের জন্য এত সঞ্চয় করছি? কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়। তুমি রে ওহে কি পাবা নিতাই গৌর হরি বল। ওহে কি পাবা। কোনোদিন কি আমরা ভেবে দেখেছি কার জন্য এত সঞ্চয় করে রাখছি? তাই বাবা, আমার নিত্যানন্দ মহাপ্রভু একজনের গৃহেতে যখন যখন দ্বাপর যুগে একজনের গৃহেতে আশ্রয় নিয়েছিল, তখন তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু বলেছিল, জানো নিমাই, তখন সেই ভক্তের নাম ছিল নিমাই, আর নিমাইকে বলেছিল, নিমাই মনে রাখবে নিমাই, কোনোদিনই তুমি কিছু সঞ্চয় করবে না, কোনো দিনের জন্য তুমি কিছু সঞ্চয় করবে না। আর যেদিন দেখবো তুমি সঞ্চয় করেছিলে, সেই দিন আমি তোমার সঙ্গ ত্যাগ করে দিয়ে চলে যাব। নিতাই গৌর হরি হরি বল। সেদিন আমি তোমার সঙ্গ ত্যাগ করে দিয়ে চলে যাব। ভুলবশত নিমাই আমার একদিনের জন্য একটি জিনিস সঞ্চয় করে রেখেছিল। নিত্যানন্দ মহাপ্রভু আমারে বলেছিল, নিমাই তুমি কি কিছু সঞ্চয় করেছো? নিমাইয়ের বিগত দিনের কথা মনে ছিল না। যখন বিগত দিনের কথা মনে ছিল না, সঞ্চয় করে ফেলেছিল, যখন সঞ্চয় করে ফেলেছিল নিমাই আমার, তখন নিত্যানন্দ মহাপ্রভু নিমাইকে তার সঙ্গ ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিলেন। আরে বলেছিলেন, নিমাই তোমার মধ্যে লোভ লালসা লুকিয়ে আছে, তাই তুমি আমার ভক্ত হতে পারলে না। নিমাই আমার প্রভুর চরণটা জড়িয়ে ধরে অঝরে নয়নে কেঁদেছিল, আরে বলেছিল, প্রভু আমার যে ভুল হয়ে গিয়েছিল, প্রভু
তখন কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তাকে ছাড়েনি, তার সঙ্গ ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল। তার সঙ্গ ত্যাগ করে দিয়ে চলে গিয়েছিল। এবার নিত্যানন্দ মহাপ্রভু আমার একদল পারিষদগণের সঙ্গে নিয়ে সেই সুরধ্বনির তীরে হরিনাম করতে করতে চলেছে। ওই না ভক্তগণ সঙ্গে গোরা কীর্তন আনন্দে, নীলাচলের পথে চলে করি কত রঙে। আর হাতে তালি দিয়ে ভক্তগণ সঙ্গে গোরা কীর্তন নীলাচলে পথে চলে করি কত অঙ্গে। ভক্তগণ সঙ্গে গোরা কীর্তন আনন্দে, লীলাচলের পথে চলে করি কত রঙে। মারা উলুধ্বনি ভক্তগণ সঙ্গে গোরা কীর্তন আনন্দে, ভক্তগণ সঙ্গে গোরা কীর্তন আনন্দে, লীলাচলে পথে চলে করি কত অঙ্গে, লীলাচলে পথে চলে করি কত অঙ্গে। নেচে নেচে যাইব, নেচে নেচে যাই গো, না নেচে নেচে যাইব। উলুধ্বনি ভক্তগণ সঙ্গে তারা নেচে নেচে যাই গো, না ভক্তগণ সঙ্গে গোরা নেচে যাই গো, না নেচে নেচে যাইব। নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো, নেচে নেচে যাই গো। এমন ভাবে পারিষদগণের সঙ্গে নিয়ে নিত্যানন্দ মহাপ্রভু আমার নিমাইকে ছেড়ে চলে গেছিলেন। নিমাইকে ছেড়ে চলে গেল। নিমাই আমার অঝরে নয়নে কাঁদে আর বলে, ওগো দয়াময়, ওগো ভগবান, ভগবান, সামান্য একটা ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে। জানো দয়াময়, আমার যে জগতে আরে কেহ নাই, এ জগতে আমারে বলে আরে কেহ নাই। অঝরে নয়নে কাঁদছে। ও গো নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। বল, হরি বল, হরি বল। আমি কি তোমার না, তবে কেন এত বেদনা, তবে কেন আমার কানা। যোগ দয়াময়, আমি কি তোমার বলো না দয়াময়, বলো না, কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো? কেন তুমি আমাকে দাও, কেন তুমি আমাকে আর গো ভালোবাসা যদি করে ভুল, হারাতে হবে সবই কুল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সব কুল। বিনয় অপরাধে কেন দিতে হলো ভুলের মাসুল। বলো না দয়াময়, বলো না। দিতে হয় ভুলেরই মাসুল। কোন জনরে
বা ভুলে ও জনমে কে বা ভুলে বারে বারে আমার কাঁদা বারে বারে আমাকে আর গো দয়া এতক্ষণ গৌর কথা হরি কথা শাস্ত্র কথা হলো। আজ আমরা একটি লীলার মধ্যে প্রবেশ করব। সেই লীলাটির নাম হলো নিমাইয়ের রামচূড়ে। নেতাই গৌর হরি হরি বল। আজ আমরা যে কীর্তন যে লীলা কীর্তনটি শ্রবণ করিব বা আমি যে লীলা কীর্তনটি শ্রবণ করাতে এসেছি সেই লীলা কীর্তনের নাম হলো দ্রাপরে নিমাইয়ের রামচূড়ি। একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম করে নিমাই মাতৃহারা হয়েছে। মাতৃহারা হয়েছে। এখন নিমাইয়ের বাবা হরহরি চক্রবর্তী বহু কষ্টে নিমাইকে আস্তে আস্তে বড় করতে লাগলেন। আস্তে আস্তে বড় করছেন আর পিতার সীমাহীন আদরে নিমাই আমার একটি পাপ স্বরূপ ডাকাত হয়ে উঠলেন। ডাকাত হয়ে উঠেছে। হরহরি চক্রবর্তী মনে মনে ভাবছে একটি ভক্তিমতী কন্যাকে ডেকে যদি আমি আমার নিমাইকে বিবাহ দিয়ে দিই তাহলে মনে হয় আমার নিমাই ভালো হয়ে যাবে। তাহলে মনে হয় আমার নিমাই ভালো হয়ে উঠবে। এমন মনোভাব চিন্তা নিয়ে একটি ভক্তিমতী কন্যাকে ডেকে নিমাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। সুরধনির তীরে যত রমণীগণ জল নিতে আসে তারা বলছে, আরে শোনো শোনো, আজ যে কি আনন্দের দিন, আজ যে নিমাই আর মাধবীর বিবাহ হবে। চলো চলো আমরা গিয়ে তারে গায়েতে হলুদ লাগিয়ে দিই। তাই সবাই মিলে কি বলছে, আরে ঢাক বাজে ঢোলক বাজে মাদলে দিব। মায়েরা হাতে তালি দিয়ে উলুধ্বনি দিতে হবে। সবাই মিলে ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। সবাই মিলে একসঙ্গে ওই না ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল।
ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বোল। নিমাই আর মাধবীর বিয়ে আনন্দেরই রোল। নিমাইয়ের আনন্দে আনন্দেরই ডোল। নিমাই আর মাধবীর বিয়ে আনন্দেরই রোল। আরে নিমাই আর মাধবীর বিয়ে উলুধ্বনি। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের বোল। বাজে ঢোল বাজে মাদলের বোল। পাত্রদের বিয়ে আনন্দেরই রোল। আনন্দেরই বোল। না কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বাজে হরি। না কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আর কেহ নাচে কেহ উলুধ্বনি। গায় কেহ বলে হরি। আর কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি। আমার কেউ মায়েরা নিতাই গৌর হরি হরি বল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। নাচে কেহ গায় কেহ বলে হরি। আর কেহ কেহ আনন্দ গায় কেহ বলে হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো নিমাই আর মাধবীর বিবাহ হয়ে গেছে। মাধবী সতী সাবিত্রী মাধবী আমার জানে না যে নিমাই ডাকাতি করে বেড়ায়। যখন বিবাহের 4 দিন হয়ে গেছে তখন জানতে পারলেন যে নিমাই আমার এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায় এবং চুরি করে তো বটে, ডাকাতি করে এবং নারী কন্যা আরো অনেক কিছুই করে। যখন এমনভাবে জানতে পেরেছে মা মাধবী আমার গোবিন্দের চরণে গিয়ে বসেছে। গোবিন্দের চরণে গিয়ে বসে হাত দুটি জোড়ো করে বলছে, ওগো দয়াময় দয়াময়, বলো না দয়াময়, বলো না আমি কি পাপ তোমার কাছে করেছিলাম যার জন্য তুমি আমাকে এমন একটা স্বামী দিয়েছো যে সারাদিন গৃহেতে থাকে না, সারাদিন গৃহেতে থাকে না এবং এত পাপ কর্ম করে বেড়ায়। বলো না দয়াময়, বলো না আমি তোমার কাছে কি পাপ করেছিলাম। অঝরে নয়নে কাঁদছেন মাধবী আমার হাত দুটো জোড়ো করে মনের আশা জানাচ্ছে, বলছে ওগো দয়াময়, যখন তুমি আমাকে একটি ডাকাতি স্বামী দিয়েছো, বলো না দয়াময়, বলো না কি করলে আমার এই স্বামীর সুমতি হবে। অঝরে নয়নে কাঁদছে গোবিন্দের চরণে, অঝরে নয়নে কাঁদছে আর বলছে, আমার স্বামীর দাও হে সুমতি, ও হে আমার জগৎপতি, আমার স্বামীর দাও হে সুমতি, ও হে আমার জগৎপতি। সুমতে ওহে আমার জগৎপতি, তব কৃপাই যেন হয় তার দুর্মতি, তব কৃপাই যেন হয় তার দুর্মতি। মাগো আমার স্বামীর সুমতি দাও, যেন ডাকাতি আর করে না। তাই কি বলছে, যেন ডাকাতি আর করে না গো, ডাকাতি আর করে না গো, ডাকাতি আর করে না গো, আর ডাকাতি আর করে না গো, সদা সুকর্মে তার মতি ফেরে, ডাকাতি
ডাকাতি আর করে না গো সুকর্মে তার মতি ফেরে ডাকাতি আর করে না গো সুকর্মে তার মতি ফেরে ডাকাতি আর করে না গো যেন সুকর্মে তার মতি ফেরে ডাকাতি আর করে না গো নিতাই গৌর হরি হরি বলে ডাকাতি আর করে না গো ডাকাতি আর করে হরি হরি বলে ডাকাতি করে না গো নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। মা মাধবী আমার গোবিন্দের চরণ ধরে কাঁদছে বলছে ওগো দয়াময়, ওগো দয়াময়, আমি জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি দয়াময়, আজ আমি চাইছি দয়াময় আমার স্বামীর সুমতি তুমি ফিরিয়ে দাও। তখন কে যেন বলছে ওরে মাধবী, যদি কোনোদিন তোর স্বামীকে একটি হরিসভায় নিয়ে যেতে পারিস তাহলে তাহলে তোর স্বামীর মতি ফিরবে। এমন কথা মনে করেছে গোবিন্দ আমার, মনে করে আর আমার মাধবীকে বলেছে, মাধবীকে বলেছে। মাধবী শত চেষ্টা করছে তার স্বামীকে নিয়ে একটি হরিবাসরে নিয়ে যা, কোনো মতে মাধবী পারে না, কোনো মতে পারে না, কোনো মতে পারে না। তাই যে মা কথাই আছে না, চোরা না শোনে ধর্মের কথা, চোরে কোনোদিন কি উপজে উপজে সেই হরিবাসরে যাবে? এমন ভাবে একদিন মাধবী আমার গোবিন্দকে বলছে ওগো গোবিন্দ, ওগো দয়াময়, বলো না দয়াময়, বলো না, তবে কি আমার স্বামীর সুমতি কোনোদিনই ফিরবে না? আমি কি কোনোদিন আমার স্বামীকে হরিবাসরে নিয়ে যেতে পারবো না? বলো না দয়াময়, বলো না। অজয় নয়নি কাঁদছে আর ভগবানের কাছে মনোবাসনা পূর্ণ করার জন্য কামনা করছি। তখন নিমাই আমার ছুটতে ছুটতে আসে আর বলছে মাধবী, মাধবী ও মাধবী, ও মাধবী, মাধবী, মাধবী বলে ছুটতে ছুটতে যখন মাধবীর কাছে এসেছে, মাধবী বলছে স্বামী, বলো না স্বামী, বলো না কি হয়েছে তোমার? এমন তো সময় তো তুমি কোনোদিনে গৃহেতে ফেরো না, বলো না দয়াময়, বলো না। যখন এমন ভাবে বলছে তখন নিমাই বলছে মাধবী, বলো তো মাধবী, ওই বড় রাস্তার শেষ প্রান্তে কি বসেছে? বলো না মাধবী, যার জন্য যত অকালবৃদ্ধ সব দলে দলে ওই রাস্তা দিয়ে চলেছে। তখন মাধবী বলছে স্বামী তুমি জানো না, ওই বড় রাস্তার শেষ প্রান্তে একটি হরিসভা বসেছে, তুমি যাবে নাকি স্বামী? যখন এমন কথা বলছে তখন নিমাই বলছে জানো না মাধবী, আমি ভগবানে বিশ্বাস করি না। মাগো, যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমার সর্ব কারণের কারণ, যার উচ্ছ্বাসে সৃষ্টির স্মৃতিলয় পলয় হয়, যার কৃপায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, প্রতিফলিত হয়, সেই গোবিন্দ আমার মাধবী আর নিমাইকে কেমন খেলাই ঘোরাচ্ছে দেখুন মা। তখন মাধবী বলছে স্বামী, আমি সে কথা বলিনি স্বামী, তুমি জানো না স্বামী, ওই বড় রাস্তার শেষ প্রান্তে যে হরিসভা বসেছে সেখানে কত বড় বাড়ির বউ সেখানে দলে দলে গিয়েছে।
দয়াময়ের কাছে বলছে, দয়াময় আমাকে ক্ষমা করো দয়াময়, মিথ্যা কথা না বললে যে আমি আমার স্বামীকে ওই হরিবা আসরে নিয়ে যেতে পারবো না। মিথ্যা কথা না বললে যে আমার স্বামী হরিবা আসরে যাবে না, এমন কথা ভেবে মাধবী আমার বলছে, যা তা না স্বামী, আমি সে কথা বলিনি। কত বড় বাড়ির বইয়েরা ওই হরিনামে গিয়েছে, আমি গিয়ে সেই ব্যক্তির পাশে বসবো আর সময় বুঝে সেই গহনাগুলো তুমি খুলে নিয়ে চলে আসবে, সময় বুঝে তুমি সেই গহনা খুলে আনবে। তাই জন্য বলছিলাম, ও মাধবী তুমি তাই বলছো, চলো চলো মাধবী চলো। এমন কথা ভেবে নিমাই আমার মাধবীকে নিয়ে চলেছে সেই হরিবা আসরের দিকে। যখন হরিবা আসরে যাচ্ছে, কোনো এক কীর্তনিয়া বলছে, কি বলছে গো, আমার কৃষ্ণ যখন গোচরণে যেত মা যশোমতী তাকে যতনে সাজাত, আর সেই কৃষ্ণের প্রতিটি গহনার দাম 9 লক্ষ টাকা। কৃষ্ণের প্রতিটি গহনার দাম 9 লক্ষ টাকা। যখন 9 লক্ষ কথাটা নিমাইয়ের কর্ণে প্রবেশ করেছে, আরো ভালো করে নিমাই শুনতে লাগলো। কীর্তনিয়া আবার কি বলছে, নন্দ রাজার ছেলে কৃষ্ণ গোচরণে যায়, 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 যশোমতী মা তারে যতনে সাজায়, 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 ভুবন মোহন রূপ দুর্বা দলসায়, ভুবন মোহন রূপ বলসায়, ভুবন মোহন রূপ দুর্বা দলসায়, ভুবন মোহন রূপ দুর্ব বলসায়, ওই না প্রতি অলঙ্কারে 9 লক্ষ টাকা দাম, প্রতি অলঙ্কারে 9 লক্ষ টাকা দাম, ওই না প্রতি অলঙ্কারে 9 লক্ষ টাকা দাম। নিতাই গৌর হরি হরি বল। লক্ষ টাকা দাম, ওই না প্রতি অলঙ্কারে 9 লক্ষ টাকা দাম, ওই না প্রতি অলঙ্কারে লক্ষ টাকা দাম, ওই না প্রতি অলঙ্কারে 9 লক্ষ টাকা দাম। আর সেই কীর্তনিয়া কি বলছে, যে যশোদা পুত্র কৃষ্ণ যখন গোচরণে যেত যশোমতী মা যতনে সাজাতো। তাই আবার কি বলছে, বলতে সে যে রাজার ছেলে গো, ওই না সে যে রাজার ছেলে গো, সে যে রাজার ছেলে গো, ও তার রূপে ভুবন আলো করে, সে যে রাজার ছেলে ও গো, তার রূপে ভুবন আলো করে, সে যে রাজার ছেলে গো, ও না সে যে রাজার ছেলে গো, সে যে রাজার ছেলে গো, না সে যে রাজার ছেলে গো, সে যে রাজার ছেলে গো, সে যে রাজার ছেলে গো, সে যে রাজার ছেলে গো। তখন নিমাই আমার মনে মনে ভাবছে, যশোদা পুত্র কৃষ্ণ যখন গোচরণে যেত এত অলঙ্কার পরে যেত, এটা কি সত্য? ভাবক এক পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, কি বলছে, ভাবক এক পাশে দাঁড়িয়ে বলছে, তা হবে না কেন, সে যে নন্দ রাজার ছেলে বলে কথা, তার প্রতিটা গহনার দাম 9 লক্ষ টাকা হবে না কেন? নিমাইয়ের মনের মধ্যে গেঁথে যাওয়া কথা বলে দিয়ে ভাবক আমার চলে গিয়েছে। নিমাই ছুটতে ছুটতে গিয়ে কীর্তনিয়াকে জড়িয়ে ধরেছে। কীর্তনিয়া ভয় পেয়ে গিয়েছে, কে তুমি, কি হয়েছে যে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছ? তখন নিমাই বলছে, বলো না বলো না, সেই নন্দরাজার ছেলের ঠিকানাটা বলো না, আমি যে সেখানে যাব। ও তুমি বৃন্দাবনে যাবে, তবে শোনো, তুমি বৃন্দাবনে যাবে তো? তার বৃন্দাবনে বাড়ি,
বাবার নাম নন্দরাজা, মায়ের নাম যশোদা। এমতো সময় সেই কথা শুনে আমার নিমাই ছুটতে ছুটতে চলেছে সেই বৃন্দাবন ধামে। আর মনে মনে ভাবছে বৃন্দাবনের ঠিকানা ভুললে চলবে না, বৃন্দাবনের ঠিকানা ভুললে চলবে না। তাই মনে মনে বলে যেতে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? ওই না নন্দ যশোদা, না কৃষ্ণ বলরাম, বৃন্দাবনের ব্রজ কালো কালো আর সাদা। নন্দ যশোদা কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরাম আর নন্দ যশোদা, বৃন্দাবনের ব্রজ কালো কালো আর সাদা। নিতাই গৌর হরি 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 বল। নন্দ যশোদা বৃন্দাবনের কাদায় কাদায় যাচ্ছে কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, বৃন্দাবনের ব্রজ কালো কালো আর সাদা। কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, কৃষ্ণ আমি সেই পথে যাব গো, পথে যাব গো, আমি সেই পথে যাব গো, পথে যাব গো, যেথায় আছে বৃন্দাবন, পথে যাব গো, যেথায় আছে বৃন্দাবন, পথে যাব গো, আমি সেই পথে যাব গো, সেই পথে যাব গো। কৃষ্ণ বলরাম নন্দ যশোদা, বৃন্দাবনের ব্রজ কালো কালো আর সাদা। নিতাই গৌর হরি হরি বল। নন্দ যশোদা বৃন্দাবনের কালো কালো আমি কৃষ্ণ বলরাম নন্দ যশোদা বৃন্দাবনের কালো ওমা, তাই নিমাই আমার মনে বলে বলে চলেছে, মনে বলে বলে চলেছে। বলে বলে চলতে চলতে একটা গভীর অরণ্যে প্রবেশ করেছে। গভীর অরণ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে মনে মনে ভাবছে, এ আমি কোথায় এলাম? এখানে যে জনমানব শূন্য, কাউকে যে দেখতে পাচ্ছি না, বড় ভয় করছে আমার। আমি কোন পথে যাব? আমার যে বড় ভয় করছে। এমন কথা ভেবে ভয়ে ভয়ে নিমাই আমার একটা গাছের তলায় বসেছে। গাছের তলায় বসে নিমাই আমার মনে মনে ভাবছে, তবে কি আমার বৃন্দাবনে যাওয়া হবে না? তবে কি আমি কৃষ্ণকে পাবো না? হা কৃষ্ণ বলতে বলতে চলেছে। মনে নেই নিদ্রার কথা, মনে নেই আহারের কথা, শুধু বলতে চলেছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, হরে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, হরে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, হরে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, হরে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, হরি হরি বল। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন। হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে বলতে হরিদাস আমার সেই বৃন্দাবনের পথে অগ্রসর হয়েছে। বৃন্দাবনের পথে অগ্রসর হয়ে যখন গভীর অরণ্যের মধ্যে গাছের তলায় বসে বসে মনে মনে ভাবছে, তবে কি আমি আর কৃষ্ণকে পাবো না? আমি যে ভগবানকে বিশ্বাস করি না, তাকে ডাকলে কি সে আমাকে কৃষ্ণকে পাইয়ে দেবে? যখন এমন এক কথা ভাবছে, ভক্তাদিনে ভগবান আমার থাকতে পারলেন না, ভক্তাদিনে ভগবান আমার সেই আসনে বসে থাকতে পারলেন না। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ছুটতে ছুটতে চলেছে সেই গভীর অরণ্যে।